হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তার কারণ আজকে কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আমরা কথা বলতে এসেছি, ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে এসেছি যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য। অলরেডি ব্যাংকিং ক্যালেন্ডার চলে এসেছে এবং যদি আমরা একটুখানি ভালো করে দেখি তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট ডেটটাও জেনে গেছি। এসবিআই পিও এবং এসবিআই ক্লার্ক এই দুটোতে অ্যাপ্রক্সিমেটলি বলছি, বাকি সমস্তগুলো ডেট আমরা জানি। কতদিন বাকি আছে সেই সমস্তগুলো জানি, তার ডেটটা তোমরা আমরা থাম্বনেইলেই ভালো করে দেখতে পাবে। যে ক্রম অনুসারে পরীক্ষাগুলো হবে সেই ক্রম অনুসারে আমি পরীক্ষাগুলোকে লিখেছি। তো সব থেকে তাড়াতাড়ি যে পরীক্ষাটা হওয়ার কথা সেটা এসবিআই পিও। অ্যাপ্রক্সিমেটলি আমার ডেট বাকি রয়েছে 190, কারণ এটা জুলাইতে হওয়ার কথা। এবং সব থেকে দেরিতে যে পরীক্ষাটা হবে সেটা হয়েছে আইবিপিএস আরআরবি ক্লার্ক। পরীক্ষাটা হওয়ার কথা ডিসেম্বরে। তো অ্যাপ্রক্সিমেটলি আমার 320 দিন মতো বাকি রয়েছে, 10 মাস মতো বাকি রয়েছে। তো এইটা হচ্ছে সব থেকে কম দিন এবং এটা হচ্ছে সব থেকে বেশি দিন। তো আমি যদি একটুখানি কাটছাট করে দেখি তাহলে আমার কাছে এখন 180 ডেজ মতো সময় রয়েছে। এবং আমি এর আগে অনেকবার তোমাদেরকে বলেছি ব্যাংকের প্রিপারেশন যেহেতু একটু ছোট প্রিপারেশন, একটু কম সিলেবাস, সেটা 6 মাসে হওয়া পসিবল। তোমরা যদি একটুখানি মন দিয়ে দেখো, অন্য কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র ব্যাংকের সিলেবাস এবং পড়াশোনাতে ফোকাস করো, তাহলে 6 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হওয়া 100% পসিবল। এবং এই ক্রম অনুসারে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। তো আমরা সব থেকে ছোট যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে ভাববো, সেই নাম্বারটা দিয়ে প্রিপারেশন করতে শুরু করব। তোমার টার্গেট যদি আইবিপিএস আরআরবি ক্লার্ক হয় তাহলে তোমার কাছে বোনাস পয়েন্ট অনেক এক্সট্রা টাইম রয়েছে, বাট জিনিসটা সেম। কারণ তুমি যদি দেখো তাহলে আমার 180 ডেজের মধ্যে সমস্ত কিছুর সিলেবাস একটাই। আমি এখানে যে কটা পরীক্ষার নাম লিখেছি সব কটা পরীক্ষাতে একটাই সিলেবাস, এবং এই সিলেবাসগুলোতে আইবিপিএস এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, এই 4টে পরীক্ষা তোমরা বাংলা ভাষাতেও দিতে পারবে। তো প্রিপারেশন যদি এখন থেকে শুরু করো, সবকটার সেম সিলেবাস, এতদিন বাকি রয়েছে, প্রিপারেশন যদি শুরু করো বাংলা ভাষাতে পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে। তোমাদের শুধু গ্রাজুয়েশন দরকার, কোনো পার্সেন্টেজ দরকার নেই, শুধু গ্রাজুয়েশন এবং বয়সটা যদি থাকে তাহলেই পরীক্ষা দিতে পারবে। তো আমরা আজকের এই সেশনে ডিসকাস করবো যে কি করে আমাদের প্রিপারেশনটা শুরু করা দরকার। দেখো, যদি আমরা একটুখানি ভাগ করে নিই, এই যে আমাদের যতদিন রয়েছে ফেব্রুয়ারি থেকে জুন, আমি জানুয়ারি আর নিচ্ছি না কারণ সেটা চলে গেছে, ফেব্রুয়ারি থেকে জুন এই মাসটাতে আমাদের প্রিপারেশনটাকে যতটা তাড়াতাড়ি যতটা ঠিকঠাক করে করা সম্ভব ততটা ঠিকঠাক করে করতে হবে। তার কারণ জুলাই থেকে নোটিফিকেশন আসতে শুরু করবে, তখন কিন্তু শুধু মক দেওয়ার পালা, তখন আর নতুন করে প্রিপারেশনের কোনো জায়গা নেই। তো ফেব্রুয়ারি থেকে জুন এই যে সময়টা রয়েছে এই সময়টাতে আমাদের ভালো করে প্রিপেয়ার করতে হবে বেস লেভেল থেকে। আমি এমন স্টুডেন্টদের কথা বলছি যারা কিচ্ছু জানো না, যারা রিপিটার, তারা এই জিনিসগুলো অলরেডি জানো, তারা প্র্যাকটিসের মধ্যেই থাকবে, তারা বেস থেকে আবার শুরু করতে পারো। বাট যারা একদম ফ্রেশার্স তারা কি করো, তারা প্লিজ এই রুটিনটাকে ফলো করার চেষ্টা করো। আমি জাস্ট একটা সাজেস্ট করছি, বাকিটা তোমাদের কল, তোমরা তোমাদের স্ট্র্যাটেজি নিজেরা বানাবে, বাট এইভাবে করে দেখতে পারো, সেটা তো তোমাদের হেল্প হবে। ফার্স্টেই আসছি আমরা জিএ জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। প্রথম জানুয়ারি থেকে মার্চের মধ্যে, জানুয়ারি থেকে মার্চ বা তুমি এখন বলতে পারো ফেব্রুয়ারি থেকে মার্চ, এই সময়ের মধ্যে তোমরা পুরো সিলেবাসটা কভার করে ফেলো জেনারেল অ্যাওয়ারনেসের। ব্যাংকিং এর জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা এই 3 মাসের মধ্যে কভার করে ফেলো। কেন? কারণ এগুলো তো চেঞ্জ হবে না, সিলেবাস খুব বড় নয়। তোমাদের মনে হতে পারে ম্যাম জিএ তো আমাদের মেন্সে আছে, এখন কেন পড়বো? এখন না পড়লে পরে হবে না বাবা, তো পড়তে তোমাকে এখনই হবে। এই যে ফেব্রুয়ারি এবং মার্চ এর মধ্যে ব্যাংকিং অ্যাওয়ারনেস এর সিলেবাসটা শেষ করো। মার্চ অনওয়ার্ডস তোমরা সিএ পড়তে থাকো, সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স। মার্চের থেকে অনওয়ার্ডস পুরোপুরি শুধুমাত্র ফোকাস করো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। বাট জানুয়ারি তো চলে গেছে, তাহলে ফেব্রুয়ারি আর মার্চ এই দুটোর মধ্যে পুরো ব্যাংকিং অ্যাওয়ারনেস এর যে সিলেবাসটা, ব্যাংকিং অ্যাওয়ারনেস, সেইটাকে পুরোটাকে কভার করে ফেলো। এবং বাকি মার্চ থেকে মার্চ অনওয়ার্ডস তোমরা শুধুমাত্র সিএ তে ফোকাস করবে। ওকে, পরেরটাতে আসছি ম্যাথসের মধ্যে এই সময় আমাদের বেসটাকে তৈরি করা দরকার। বেস তৈরি করার জন্য দরকার স্পিড ম্যাথ, অ্যারিথমেটিক এবং ডিআই। ফার্স্ট ফেজে যাও স্পিড ম্যাথ, প্রথম দুটো স্পিড ম্যাথের উপর ফোকাস করো। অ্যারিথমেটিক পুরো অ্যারিথমেটিকটাতে দেখো এবং তারপর আসো ডিআই তে, স্টেপ বাই স্টেপ করো যাতে পুরো জিনিসটা বেসিক থেকে তৈরি হতে পারে। বেসিক থেকে তৈরি না হলে তোমরা কিন্তু আলটিমেটলি গিয়ে হাই লেভেল করতে গিয়ে প্রবলেম হবে।
তো এইটা হচ্ছে তোমাদের ইকুয়েশন বা এটা হচ্ছে তোমাদের স্টেপ, যে স্টেপ বাই স্টেপ তোমাদের যেতে হবে। ফার্স্টে আসো স্পিড ম্যাথ, দেন আসো অ্যারিথমেটিক, দেন আসো ডিআই। রিজনিং এর ক্ষেত্রে যদি বলা হয়, রিজনিং এর দুটো ভাগ হয়, একটা হচ্ছে পাজল সিটিং আর একটা হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াস এর মধ্যে কোডিং, ডিকোডিং, ডিরেকশন, গ্রাডুলেশনস, লগস, ইনইকুয়ালিটি, অর্ডার র্যাঙ্কিং, ডেটা সাফিসিয়েন্সি, ইনপুট আউটপুট সবটা পড়বে। তো প্রথমে সেই জিনিসটাকে সিকিউর করো। প্রিলিমসে 35 এর মধ্যে 20 নম্বর থাকবে হচ্ছে তোমার পাজল সিটিং থেকে, বাকি 15 নম্বর কিন্তু মিসলেনিয়াস থেকে থাকবে। এবং এই 15 নম্বর পুরো 15 তোমরা পেতে পারো যদি এটাকে সিকিউর করো। তাই প্রথমে এটাকে সিকিউর করে নাও, প্রথম 3 মাসে এটাকে সিকিউর করে নাও, তারপরে তুমি পাজল সিটিং এ ফোকাস করো। পাজল সিটিং তোমাকে করতেই হবে, এনি হাউ করতে হবে, স্পিডে করতে হবে, বাট পাজল সিটিং এ যাওয়ার আগে যদি বাকি জিনিসটাকে সিকিউর করে নাও তাহলে মনে হবে যে ঠিক আছে আমার মেইন একটা পোরশন আমার 15 নম্বর মতো সিকিউর আছে, বাকিটাকে আমি দেখে নিচ্ছি। তো আগে মিসলেনিয়াসে যাও, দেন আসো পাজল সিটিং এ। ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন থেকে তোমরা 8 থেকে 10 নম্বর পাবে। একটা রিডিং কম্প্রিহেনশন যেটা স্কুল লেভেল থেকে করে আসছো, আনসিন টপিক। তো রিডিং কম্প্রিহেনশন ফার্স্ট, দেন আসো ভোক্যাবস এবং দেন আসো গ্রামার। কেন গ্রামারে পরে যেতে বলছি, তার কারণ গ্রামারটা অনেকটা বড়, গ্রামার তোমাকে ছোট ছোট জিনিসগুলোকে দেখতে হবে। তো আগে এসো রিডিং কম্প্রিহেনশন ইজি থেকে স্টার্ট করো, দেন ডিফিকাল্ট লেভেলে যাবে। রিডিং কম্প্রিহেনশন, ভোক্যাবস এন্ড দেন এসো গ্রামার। এই সিকোয়েন্স ওয়াইজ করলে আমার মনে হয় তোমাদের অনেকটা হেল্প হতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যাই তোমরা পড়ো না কেন, তোমাদের না একটা জিনিস থাকা খুব দরকার, সেটা হচ্ছে পড়াশোনাটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাপোর্ট স্টাডি, একটা হচ্ছে সেলফ স্টাডি। সাপোর্ট স্টাডি কোনটা? সাপোর্ট স্টাডি হচ্ছে তোমরা আমাদের কাছে এসে পড়ছো বা তোমরা যে কোনো XYZ যে কোনো জায়গা থেকে পড়ছো, কারোর সাথে পড়ছো, কেউ তোমাকে পড়াতে হেল্প করছে, সেটা হচ্ছে সাপোর্ট স্টাডি। সেলফ স্টাডি হচ্ছে সাপোর্টটা নিয়ে তুমি যেটা প্র্যাকটিস করছো, সাপোর্টটা নিয়ে তুমি আমাদের থেকে গাইডেন্স নিয়ে তুমি যেভাবে পড়ছো, দ্যাট ইজ ইওর সেলফ স্টাডি। এবং একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি সেলফ স্টাডি ইজ নট গ্রেটার দ্যান ইওর সাপোর্ট স্টাডি তাহলে কিন্তু সাকসেস আসবে না। সেলফ স্টাডিকে বেশি হতেই হবে। তোমার দিনের মধ্যে তুমি যদি 4 ঘন্টা সাপোর্ট স্টাডি নাও, 4 ঘন্টা তুমি কোচিং এ ক্লাস করো, তোমাকে অ্যাট লিস্ট 5 থেকে 6 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে, আদারওয়াইজ সাকসেস আসবে না। আমি যে কথাগুলো বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো। তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, যে কোনো জায়গা থেকে সাপোর্ট নিতে পারো, সাপোর্ট নেওয়াটা দরকার, মানে সাপোর্ট নিলে কোনো অসুবিধা নেই, সাপোর্ট নাও, বাট সাপোর্ট স্টাডি যেটা পাচ্ছ সেটা থেকে সেলফ স্টাডি টাইম বেশি দাও। তোমাকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, তুমি শুনলে, তুমি তখন বুঝলে, তুমি অ্যাকচুয়ালি বুঝছো কিনা সেটা তুমি বুঝতে পারবে যখন তুমি সেটাকে সলভ করতে যাবে। আমি একটা পাজল করাচ্ছি, বলে দিলাম ভাই এইভাবে পাজলটা সলভ করতে হবে, দেখো আমি কিন্তু সলভ করে তোমাকে দেখিয়ে দিলাম, খুব ভালো কথা। পাজলটা তুমি যখন নিজে ওই স্পিডে সলভ করতে পারছো তখনই তার অ্যাকচুয়াল মিনিংটা হবে। তো সেলফ স্টাডিটা সব থেকে বেশি দরকার। সাপোর্ট স্টাডি তো রয়েছে, আমরা তো রয়েছি সেখানে সাপোর্ট দেওয়ার জন্য, বাট সাপোর্ট স্টাডি থেকে সেলফ স্টাডি যদি বেশি না করো তাহলে কিন্তু সাকসেস আসবে না। বারবার করে বলছি, সাপোর্টটা যতটা দরকার ঠিক ততটাই বা তার থেকে বেশি দরকার হচ্ছে সেলফ স্টাডি। তুমি যদি 5 ঘন্টা এখানে পড়ো, এখানে 7 থেকে 8 ঘন্টা পড়তে হবে। 4 ঘন্টা পড়ো, 5 থেকে 6 ঘন্টা পড়তেই হবে তোমার নিজের এই বছরের মধ্যে সিলেবাস ক্লিয়ার করার জন্য। আর যে কটা দিন বাকি রয়েছে, যদি বলো যে ম্যাম একটা প্রপার প্ল্যান যদি করে দেওয়া যেতে পারে, আমি তাদের জন্য একটা ছোট্ট প্ল্যান এখানে তোমাদেরকে দিচ্ছি। আমি 5টা ভাগে এই পুরো সিলেবাসটাকে ভাগ করেছি, প্র্যাকটিস সেটটাকে। প্রথম যে ভাগটা রয়েছে, প্রথম ভাগটা হচ্ছে বিল্ড ইওর বেস। তোমার বেসটাকে তৈরি করো। তুমি কিভাবে প্রিপারেশন করতে চাইছো, তুমি ধরো 0 লেভেলে রয়েছো, এখনো কিচ্ছু শুরু করোনি, তোমার বেসটাকে বিল্ড করো এবং বেসটাকে বিল্ড করে কোশ্চেন প্র্যাকটিস করো উইদাউট টাইমিং। প্লিজ মার্ক মাই ওয়ার্ড, কোশ্চেন প্র্যাকটিস করো উইদাউট টাইমিং। প্রথম সিলেবাস শুরু করছো, কখনো টাইম ধরে সলভ করতে যেও না। কনফিডেন্স একদম খারাপ হয়ে যায়, একদম লুজ হয়ে যায়, সেটা করার দরকার নেই। প্রথম শুরু করছো, ট্রাস্ট মি, উইদাউট টাইমিং তোমরা প্র্যাকটিস করো, অনেক কোশ্চেন সলভ করো। পার টপিক 200 to 250 কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। সেকেন্ড, পরের ফেজটা এটা যখন করে ফেললে, যখন দেখতে পাচ্ছ যে হ্যাঁ একটা টপিকে আমরা 200টা কোশ্চেন সলভ করা হয়ে গেছে, দেন কাম টু সেকেন্ড, এখানে স্পিড অ্যাক্টিভেশন করো। এই সময় যখন তুমি একটা টপিকে 200টা কোশ্চেন সলভ করে ফেলেছো, তারপরে তুমি কোশ্চেন সলভ করো উইথ টাইমিং।
এরপর টাইমার ধরে নাও, টাইমার ধরে দেখো কতটা টাইম লাগছে। এরপর আস্তে আস্তে স্পিডটাকে বাড়াও, স্পিডটাকে তুমি অ্যাক্টিভ করতে শুরু করছো আস্তে আস্তে। পরেরটাতে টাইম ম্যানেজমেন্ট, ক্লাব আ সেট অফ কোশ্চেন সলভ উইথ টাইম। এবার কোনো একটা টপিক নয়, 2-3টে টপিক একসঙ্গে নাও, পাজল, সিটিং, লগস, ইনইকুয়ালিটি একসঙ্গে ক্লাব করো, এবার সলভ করো টাইম দিয়ে। এরপর থেকে যতটা হবে শুধু টাইম দিয়েই হবে, টাইমার ধরে। পরেরটাতে সেকশনাল মক দাও, পরের ফেজে সেকশনাল মক। যেমন আমি এখানে বললাম যে তুমি রিজনিং এর কয়েকটা টপিক নাও, এখানে বলছি শুধু রিজনিংটাই নাও, সেকশনাল মক দাও টাইম ধরে। দেন লাস্ট স্টেজে ফুল মক। মক ছাড়া ভাই কোনো কথা নেই, যত মক দেবে তত স্পিড বাড়বে, মক ছাড়া কোনো কথা হবে না, মক ছাড়া তোমার সিলেবাস ক্লিয়ার হবে না, মক ছাড়া তোমার এক্সাম ক্লিয়ার হবে না, ফুল মক। আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিতে পারলাম যে এইভাবে করলে তোমাদের হেল্প হতে পারে। বাকিটা যেহেতু পরীক্ষা স্ট্র্যাটেজি নিজস্ব হয়, তোমরা নিজস্ব স্ট্র্যাটেজি নিজেই রাখবে, বাট আমি তোমাদের একটা গাইডলাইন দিয়ে রাখলাম। আর যদি মনে করো যে এই পুরো সেলফ স্টাডিটাতে বা এই পুরো প্রিপারেশনটাতে তোমাদের একটা হেল্প হলে ভালো হয়, তোমাদের জন্য 9 ফেব্রুয়ারি থেকে আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে। 9 ফেব্রুয়ারি থেকে 224 ঘন্টা লাইভ ক্লাস, মক টেস্ট, ভিডিও কোর্স এবং 8টা বই রয়েছে আমাদের এই ব্যাচটাতে। এই ব্যাচটাতে এই সমস্ত এক্সামগুলো 100% কভার করা হচ্ছে। যদি মনে করো বাংলা ভাষাতে ব্যাংকের একটা ফুল প্রিপারেশন, একটা গাইডেন্স তোমরা নিতে চাইছো, তাহলে জয়েন করে যাও। Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড এই ব্যাচটার জন্য। যদি কোনো রকম ডাউট থাকে ডাইরেক্টলি আমার সাথে কথা বলে নিও 8013908272 ফোন নাম্বারে। এই ফোন নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি ডিরেক্টলি নিজে তোমাদের সাথে কথা বলে নেবো। যা কোয়েরি আছে, যা ডাউট আছে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো। এটা মাথায় রেখো, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, যে কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে। প্লাস কোনো রকম যদি ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। এছাড়া আমি আবার বলে দিচ্ছি যে কি করে ব্যাচটাতে জয়েন করবে। যদি জয়েন করতে চাও কি করে জয়েন করবে সেটাকে একবার বলে রাখছি। আদার অ্যাপটাকে ওপেন করবে, সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব, সেখান থেকে যাবে স্টেট গভর্নমেন্ট, কারণ বাংলা ভাষাতে পড়াবো তো তাই স্টেট গভর্নমেন্ট। দেন সেখান থেকে যাও ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ইংলিশ করে নিও। দেন সেখান থেকে যাও স্টোর, স্টোর বা দোকান, ঠিক আছে। স্টোরে গেলে সেখানে যাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। সেখানে গেলে যাওয়ার পর ভিউ অল করবে, ভিউ অল করলে সমস্তটা দেখতে পাবে। ভিউ অল করলে, ভিউ অল করার পর সেখান থেকে আসবে বেঙ্গল ব্যাংক, বেঙ্গল ব্যাংক, বেঙ্গল ব্যাংকে ক্লিক করলে একদম প্রথমেই ব্যাংক ফাউন্ডেশন দেখতে পাবে। ব্যাংক ফাউন্ডেশন, ব্যাংক ফাউন্ডেশনে ক্লিক করার পর একটা যে ভ্যালুটা দেখাবে তার পাশে দেখবে মোর অফার লেখা রয়েছে, মোর অফার। নরমালি কিনবে না, মোর অফারে ক্লিক করবে, ক্লিক করে ওখানে কোডটা দেবে Y268, এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করলে তাহলে দামটা কমবে। অ্যাপ্লাই করো, করার পরে ইউজ কয়েনে ক্লিক করো, ইউজ কয়েনে ক্লিক করলে দামটা আরো কমে যাবে। দেন বাই নাও, বাই নাওতে যাওয়ার পর তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস চাইবে। কেন? কারণ বাড়িতে 8টা বই পৌঁছবে। তোমার নাম, অ্যাড্রেস ভালো করে দিয়ে দিও, দেওয়ার পর কন্টিনিউ করো। কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, কোয়াইট অবভিয়াস। অ্যাড্রেসটাকে চেক করে আই কনফার্ম, আই কনফার্ম করে দিও। আই কনফার্ম করলে তুমি বাই নাও পেয়ে যাবে, ঠিক আছে, ইউপিআই পেয়ে যাবে। আই কনফার্ম করলে তুমি ওখান থেকে ইউপিআই পেয়ে যাবে। এবার যদি মনে হয় এত কিছু করা টু মাচ ডিফিকাল্ট, 8013908272 ইজ আ নাম্বার। এই নাম্বারে ব্যাংক লিখে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে পুরোটা বলে দেবো। শুধু মাথায় রেখো কোড হচ্ছে Y268, এই কোডটা ইউজ করতে হবে ফর ব্যাংকিং ব্যাচ, ঠিক আছে। চলো টাটা। আই গেস আজকের এই সেশনটা তোমাদের জন্য হেল্পফুল হলো, কি করে প্রিপারেশন নিতে হবে তার জন্য ডিটেলস আমি বলে দিতে পারলাম। যদি কোনো কোয়েরি থাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। টাটা, সবাই ভালো থেকো।